আসসালামু আলাইকুম। ভেনিজুয়েলার পর এবার ট্রাম্পের টার্গেট ইরান। ট্রাম্প প্রশাসনের দাবি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ অথবা যুদ্ধ। ভারত বাংলাদেশ ক্রিকেট উত্তেজনার খবর এবার আন্তর্জাতিক গণমাধ্যমে। সিরিয়ায় হামলা ব্রিটেন ও ফ্রান্সের। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো ভেনিজুয়েলায় আগ্রাসনের পর বিশ্বে এর পরিণতি এবং প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ভেনিজুয়েলার পর ট্রাম্প প্রশাসনের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে ইরান। ট্রাম্প প্রশাসন চায় ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ, কিন্তু তেহরান তাতে রাজি নয়। ফলে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে। সোমবার এই বিষয়ে একটি বিশ্লেষণধর্মী খবর প্রকাশ করেছে আল জাজিরা। এতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন চাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করুক। পারমাণবিক বোমা সহ ইসরায়েলের জন্য হুমকি এমন সব ধরনের অস্ত্র নির্মাণ কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করুক, কিন্তু তেহরান তাতে রাজি নয়। আর দুই পক্ষের মধ্যে বর্তমানে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানেরও কোনো সম্ভাবনা নেই। ফলে ইরানও বরণ করতে পারে ভেনিজুয়েলার পরিণতি। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে শুক্রবার শেষ রাতে ধরে নেওয়ার পর ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ইরানের উদ্দেশ্যে বলেছেন, ভেনিজুয়েলায় কি হয়েছে সেদিকে মনোযোগ দেওয়া উচিত তেহরানের। কয়েকজন বিশ্লেষকের উদ্ধৃতি দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ভেনিজুয়েলার প্রেক্ষাপট এক নয়, কিন্তু তারপরও যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা যুদ্ধ সম্ভাবনা বাতিল করা যাচ্ছে না। কারণ ভেনিজুয়েলায় আগ্রাসনের মাত্র এক সপ্তাহ আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ফ্লোরিডায় ট্রাম্পের ব্যক্তিগত অবকাশ যাপন কেন্দ্র মারে লাগোয়ে। সেখানে নেতানিয়াহু ইরানে পুনরায় হামলার অনুমতি চেয়েছেন ট্রাম্পের কাছে। ইরানের মিসাইল শক্তিকে নেতানিয়াহু ইসরায়েলের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। ট্রাম্পও ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দিয়েছেন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর। ট্রাম্প বলেছেন, আমরা শুনতে পাচ্ছি ইরান আবার পারমাণবিক বোমা নির্মাণের কার্যক্রম শুরু করেছে। ইরান যদি আবার পারমাণবিক বোমা নির্মাণের কার্যক্রম শুরু করে, তাহলে এবার তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ট্রাম্প 3 বার ইরানকে ধ্বংস করার কথা উল্লেখ করেন এ সময়। কেবল পারমাণবিক বোমা নয়, ইরানের কাছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল থাকাও মেনে নেবে না যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের চলমান বিক্ষোভে সাধারণ মানুষ হত্যা বন্ধের দাবি জানিয়ে ট্রাম্প শুক্রবার বলেছেন, আমরা ইরানে হামলার জন্য প্রস্তুত। বিশ্লেষকদের মতে, ভেনিজুয়েলার ঘটনার পর ইরান স্বাভাবিকভাবে চাইবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে, আর সেটাই হতে পারে ইরানে পুনরায় হামলার একটি অজুহাত। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা করতে পারে ইসরায়েল এবং এই হামলায় যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্র নিজেও সরাসরি হামলা শুরু করতে পারে ইরানে। বিশ্লেষকরা আল জাজিরাকে বলেছেন, ভেনিজুয়েলায় আগ্রাসনের পর বিশ্বে জোর যার মূল্যক তার নীতি প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ব এখন আদিম যুগে ফিরে গেছে, যেখানে সবকিছু নির্ধারিত হয় কেবল শক্তির জোরে। এখানে দুর্বলের কোনো প্রতিকার নেই, কেবল নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া। যেখানে দুর্বল রাষ্ট্রের সম্পদ লুট করা হয়ে ওঠে শক্তিশালী রাষ্ট্রের মূল লক্ষ্য, সেখানে অনেক সময় আত্মসমর্পণ করেও মুক্তি মেলে না দুর্বল রাষ্ট্রের। সম্পদের লোভে যদি শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রকে দখল করতে চায়, সেখানে কোনো কূটনীতি কাজ করে না। আর ইরানি আগ্রাসনের ক্ষেত্রে সম্পদ মূল বিষয় না হলেও যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতের জন্য। সুতরাং ইরানের কারণে যদি ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইরানকে কোনো ছাড় দেবে না। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কোর মতো ইরানকেও যুক্তরাষ্ট্রের একান্ত অনুগত রাষ্ট্র হিসেবে থাকতে হবে, অন্যথায় ধ্বংস অনিবার্য। ট্রাম্প প্রশাসনের এই প্রস্তাবের বিপরীতে ইরান বলেছে, তারা আত্মসমর্পণ করবে না এবং নিজ শক্তি বলে টিকে থাকার চেষ্টা করবে। বিশেষ করে ইরানের অনেক কর্মকর্তা যখন মনে করেন ইরানকে রক্ষা করতে হলে পারমাণবিক বোমা তৈরি এখন অপরিহার্য, তখন ইরান যুক্তরাষ্ট্র সংঘাত খুব নিকটে বলে মনে করেন অনেক বিশ্লেষক। কারণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রকাশ্যে অনেকবার জানিয়ে দিয়েছে, ইরানের হাতে পারমাণবিক বোমা কোনো অবস্থাতেই মেনে নেবেন না তারা। সিরিয়ায় হামলা চালিয়েছে ব্রিটেন ও ফ্রান্স। শনিবার সন্ধ্যায় দুই দেশ যৌথ হামলা চালায় কথিত আইএস দমনের নামে। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র সিরিয়ায় হামলা চালিয়েছে আইএস দমনের অজুহাতে। এভাবে কথিত আইএস দমনের নামে সিরিয়া আবার পরিণত হয়েছে শক্তিশালী দেশগুলোর যুদ্ধ আর শক্তি প্রদর্শনের খেলার মাঠে। সিরিয়ায় হামলার মাধ্যমে বিভিন্ন শক্তিশালী দেশ তাদেরকে আন্তর্জাতিকভাবে শক্তিশালী হিসেবে হাজির করার প্রতিযোগিতায় নেমেছে। বস্তুত এসব দেশ যুক্তরাষ্ট্রের পদলেহি এবং যুক্তরাষ্ট্রের নির্দেশেই এ হামলা চালিয়েছে সিরিয়ায়।
যুক্তরাষ্ট্রের নির্দেশে এর আগে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ আরও বিভিন্ন পশ্চিমা দেশ ইয়েমেনে হামলা চালিয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার পালমিরা এলাকায় মাটির নিচে আইএসের একটি সন্দেহজনক ঘাঁটি লক্ষ্য করে শনিবার সন্ধ্যায় যৌথ বিমান হামলা চালানো হয়েছে। বিশ্লেষকদের মতে সিরিয়ায় আইএস না থাকলেও যুক্তরাষ্ট্র সেখানে আইএস পোষার ব্যবস্থা করবে, যাতে আইএস দমনের অজুহাতে সেখানে তারা তাদের সামরিক উপস্থিতি বজায় রাখতে পারে। এবার ক্রিকেট নিয়ে ভারত বাংলাদেশ উত্তেজনার খবর ছড়িয়ে পড়েছে বিশ্ব গণমাধ্যমে। বাংলাদেশের বোলার মুস্তাফিজকে ভারতীয় ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে। এর মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয়দের তীব্র বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটিয়েছে দেশটি। ভারতীয় এ ধরনের হীন মানসিকতার উপযুক্ত জবাব দিয়েছে বাংলাদেশ। আগামী মাসে ভারতে বসছে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের আসর। বাংলাদেশ ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির কাছে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে বাংলাদেশের খেলাগুলো অন্য কোনো দেশে আয়োজন করতে। মোস্তাফিজকে বাদ দেওয়ার মাধ্যমে ভারতীয়দের বাংলাদেশ বিরোধী বিদ্বেষ সামনে আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড জরুরি বৈঠকে বসে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশের ক্রিকেটার টিমের কর্মকর্তা, বোর্ড সদস্য সহ সবার সার্বিক নিরাপত্তার স্বার্থে ভারতে খেলতে যাওয়া উচিত হবে না। ভারত বাংলাদেশের খেলোয়াড় ও টিমের জন্য নিরাপদ কোনো ভেন্যু নয়। একই সাথে বাংলাদেশের সব মহল থেকে জোর দাবি উঠেছে বাংলাদেশে ভারতীয় আইপিএল খেলা সম্প্রচার বন্ধের বিষয়ে। এ অবস্থায় বড় ধরনের বিপাকে পড়তে যাচ্ছে ভারত। ভারতীয় সাম্প্রদায়িকতা ও প্রতিবেশী দেশের বিরুদ্ধে তাদের আগ্রাসী ও হীন মানসিকতার চিত্র নতুন করে প্রচার পাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যম ফলাও করে প্রচার করেছে ভারতে বাংলাদেশের ক্রিকেট টিম খেলতে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়। পাকিস্তানের সাথে ভারতের তিক্ত সম্পর্কের কারণে বিশ্বকাপ ম্যাচের পাকিস্তানের সব খেলা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এবার বাংলাদেশও ভারতে খেলতে যাওয়ার আপত্তি জানানোয় আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের ইমেজ সংকটে পড়েছে ভারত। আগামী 7 ফেব্রুয়ারি ভারতে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ ক্রিকেট এবং উদ্বোধনী দিনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ রয়েছে। মাত্র 1 মাস আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিতে বিপদে পড়তে যাচ্ছে আইসিসিও। এ অবস্থায় সব মহলের ক্ষোভ বাড়ছে ভারতের বিরুদ্ধে। বাংলাদেশ ভারত চলমান রাজনৈতিক উত্তেজনা ভারত টেনে এনেছে খেলার মাঠ পর্যন্ত। ভারতীয়রা পাকিস্তানের বিরুদ্ধে রাজনৈতিক দ্বন্দ্ব বারবার টেনে আনে খেলার মাঠে এবং পাকিস্তানের সফর নিষিদ্ধ করে রেখেছে অনেক দিন থেকে। বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সের খেলার জন্য চুক্তি করেছিল, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য। বাংলাদেশ সম্প্রতি 2 জন হিন্দু নিহতের ঘটনা ঘটেছে রাজনৈতিক কারণে কয়েকজন মুসলমানও নিহত হয়েছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে পারিবারিক, রাজনৈতিক ও সামাজিক কারণে কোনো হিন্দু নিহত হলেই ভারত তাকে ধর্মীয় কারণে হত্যা করা হয়েছে বলে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি প্রকাশ করে। সারা বিশ্বে মিথ্যা প্রচার চালায় বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে ধর্মীয় কারণে, কিন্তু ধর্মীয় কারণে ভারতে অহরহ মুসলমানদের হত্যা করা হচ্ছে, এ নিয়ে কোনো কথা নেই ভারতের। এদিকে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ায় ভারতের বিভিন্ন মহল থেকে দাবি তোলা হয়েছে মুস্তাফিজ নয়, হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।